নিয়েছি। কে গো বাবু তুমি? জাহান্নামের যাত্রী কে তুমি? কে তুমি? আরে তুমি সেই মেয়েটা না যে মিথ্যে একটা নাটক করে আমার ব্রিফকেসের সমস্ত টাকা নিয়ে নিয়েছিলে? বাবু আর একবার তোমরা সেই নাটকটা করতে পারবে, আর সেই নাটকের ছলে আমার অর্থ সম্পদ টাকা পয়সা নয় নারী, আমার এই ক্ষুদ্র প্রাণটা তোমরা ছিনিয়ে নিতে পারবে। কি বললে? কি বলে বন্ধু বললে নাকি? হ্যাঁ হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, তাহলে আমি যে বড় শান্তি পাবো বন্ধু। বন্ধু কি কখনো বন্ধুর প্রাণ নিতে পারে বলো বন্ধু? আচ্ছা, জীবনের কাছে হেরে গিয়ে তুমি মরণের কাছে ছুটে চলেছো কোন দুঃখে বন্ধু? ও বুঝতে পেরেছি, তোমার ভালোবাসা বুঝে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কি বললে? তোমার প্রেমিকা বুঝে তোমার কাছ থেকে ছেড়ে চলে গেছে। তোমার মতো আমারও ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে গো বন্ধু। তাই তো তোমার ব্যথা আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। নারী, এরা শুধু ভালোবাসার ব্যথাই বোঝে, স্নেহ মায়া মমতার অব্যক্ত যন্ত্রণা এরা উপলব্ধি করতে। কি বললে বন্ধু? ভালোবাসা নয় নারী, আমি যে স্নেহের কাগা, আমি যে মমতার ভিখারি বন্ধু। মিথ্যে কলঙ্কের প্রাচীর আজ আমার স্নেহ মায়া মমতার বাঁধটা যে ভেঙে দিয়েছে। কিন্তু আমার ভালোবাসার দুয়ার যদি আমি তোমার জন্য খুলে দিই বন্ধু। ভালোবাসার দুয়ার? হ্যাঁ গো বন্ধু, হ্যাঁ, আমার ভালোবাসা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমি সেই আমার ফাঁকা মনটা আমি তোমার ভালোবাসা দিয়ে পূরণ করতে চাই। হতে পারে না। কেন হতে পারে না গো? তুমি ভদ্রলোক আর আমি বস্তির মেয়ে বলে তোমার এতে আপত্তি? ও বুঝতে পেরেছি, বন্ধু হলে আপত্তি নেই, কিন্তু আমাকে ভালোবাসতে তোমার আপত্তি আছে। আমার কথা শোনো। না 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 না, আর আমি তোমার কোনো কথা শুনবো না। এই ঝুমরি আজ যে কোনো ভাবে তার ভালোবাসা হাসিল করবে, না ওই গঙ্গা জল ঝাঁপিয়ে সে মরবে। দাঁড়াও বন্ধু, মরতে যখন চাও তবে এসো বন্ধু, এসো। ওই গঙ্গার মুখে নয়, এই অভাগার সাগরে ঝাঁপ দিয়ে মরণের পথে তিল তিল করে এগিয়ে যাও। তাই হবে বন্ধু, তাই হবে। ও গো বন্ধু আমার, আধারাতে যদি এলে হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয়ে তোমার হাতের ছোঁয়া পেয়ে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয়ে তোমার হাতের ছোঁয়া পেয়ে। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি। শালা জব্বর ভাগ পেতেছে ঝুমলিটা, আর শিকারটাও দেখছি বেশ লটকে গেছে। এই সুযোগ আমি ওর পকেটটা ভাগ করে ফেলি। তোর হাতটা আমি মুচড়ে ভেঙে দেব। কি করছিস? ধরা পড়ে যাবো জি। না, তোর হাতটা আমি ওকে ছেড়ে দাও, না বুঝে ভুল করে ফেলেছে, ওকে ছেড়ে দাও। আরে তুমি সেই বাংলা? না, মাল নয়, ও এখন ঝুমরির মনের নয়া মেহমান। তাছাড়া আমার এই মনটা আমি ওকে দিয়ে দিয়েছি রে গুগলি। কি বলছিস ঝুমরি? শালা বাচ্চার পরে এতদিন আমি তোর পেছনে লাইন দিলাম, আর দোস্তুর মতো বাচ্চার জায়গাটা আমারই পাও না। আর এই বাবু কিনা বেলাইন এসে
শালা একেই বলে কপাল। গোপাল, এই গোপাল রাগ করিস না, তোর জন্য আমার মনেও একটা জায়গা রেখেছি, সেই জায়গাটা আমি কাউকে দেবো না রে, কাউকে দেবো না। ঠিক বাইরে বাইরে বলছিস? হ্যাঁ রে হ্যাঁ, ওই জায়গাটা আমি তোর জন্য রেখেছি, আর প্রতি বছর ওই জায়গাটা তোকে ডাকবো আমি ওই দিনটাতে। বছরে মাত্র একবার? তাই 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 রাজি, নাই মামা চেয়ে কানা মামে ভালো। তা কি দিবি রে ঝুবড়ি? সেটা কি জানিস? সেটা হলো ভাতৃদ্বিতীয়া দিনে ভাই ফোঁটা। এসো ঝুমরি, এসো আমরা বাড়ির দিকে যাই। তাই এসো, তাই এসো। দেখো কাণ্ড, এই জন্যই বলে মেয়েদের মন হলো পদ্ম পাতার জল, টলমল টলমল করতে করতে কখন কোন দিকে যে ঢলে পড়বে তার কোনো ঠিক নেই। ধিক্কারি মেয়ে মানুষের নিকুচি করেছে। এটা আবার কেন বাবা, মানুষ না ভূত? মানুষ না আর ভূত না, এবার সত্যি সত্যি আমি ভূত হয়ে যাবো। ওরে বাবা রে, পড়ে গেলাম রে। ও ও ও কি যন্ত্রণা! সে কি দাদু, তোমাকে তো চেনাই যাচ্ছে না। এবার কি তাহলে ওই ষাঁড়ের গুতুনি? আরে ভাই, এবার ষাঁড়ের গুতুনি নয়, ও পড়ে গেলাম রে, কি যন্ত্রণা! আরে বলি হলোটা কি? আরে কি বলবো রে ভাই, কি ঝুমরি তো আমাকে সেদিন আদর করে তার ঘরে যেতে বললো, আমি সোজা গিয়ে তার ঘরে ঢুকলাম। তাহার কালাইট জ্বলছে, বিছানার উপর কে যেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি ঝুমরি মনে করে তাকে যেই জড়িয়ে ধরেছি। ও ও আরে তারপর কি হলো বলো তো? কি আর বলবো রে ভাই, সে কি বিতি কিচ্ছিরি কারবার। ওই চাদর মুড়ি দিয়ে না ঝুমরি ছিল না, কে? ছিল কে তার ছিল? বিলতি কুত্তা। ডুবি আমাকে আছড়ে কামড়ে আমার শরীরটাকে দফা রফা করে দিয়েছে রে। ও পড়ে গেলাম, কি বিতি কিচ্ছির কারবার। ও ও ও ও শালা ঝুমরির সঙ্গে প্রেম করবার স্বাদ মিটেছে তো? ও, মিটে গেছে ভাই, মিটে গেছে। তাই তাই আমি সবাইকে বলছি, এই মেয়েদের তোমরা কেউ বিশ্বাস করো না। এরা মায়ের জাতি হলে কি হবে? এদের মায়া ছলো না, ওদের কোনো জুটি নেই, ওরা শেষ করে দেবে। ও হো হো। কি বিতি কিচ্ছির কারবার। বলতি তো আমি বলবো না বলবো না বলবো না। এই বই না পড়লে তুমি সব কিছু জানবে কি করে? তুমি কেমন করে চিনবে আমার চোখের ভাষা? কেমন করে বুঝবে আমার অন্তরে না বলা কথা? তুমি বললেই তো আমি তা বুঝে নেবো বউ। হ্যাঁ, সব বুঝে নেবে? হ্যাঁ, তাহলে ভালোবাসার সোহাগ বুঝো না কেন? কেন বুঝো না দাম্পত্য জীবনের মানে? হ্যাঁ, কে বলে বুঝি না? আমি তো তা বুঝি। সব বুঝো? ভালোবাসা তুই বল কাতে তো আমি তোমাকে অনেক ভালোবাসা দেবো। কি হলো? যে সোহাগ ভালোবাসা মানেই বুঝতো না, আজকে আমাকে বউ, ও বউ, হ্যাঁ আমি লেখাপলা দিগবো, লেখাপলা দিগবো। শিখবে। এই তো লক্ষ্মী সোনা আমার, এসো এসো পড়বে, এসো। বৎসরে সহকার লেবে যা করলি, ফাঁস হয়ে গেলে মুশকিল হয়ে যেত। বউ, কি হলো? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এসো পড়বে, এসো দাই দাই দাই। বসো। হ্যাঁ বলো। বলো। ওই অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। ওই অদগল আতে তেলে আমতি আমি কাবু পেলে। ইঁদুর ছানা বয়ে মরে, ঈগল পাখি পাছি ধরে। ইগল তানা বয়ে মলে, ঈগল পাখি পাছি ধরে। ধরে। ওই অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। ওই অদগল আতে তেলে আমতি আমি কাবু পেলে। ইঁদুর ছানা বয়ে মরে, ঈগল চাকি পাছি ধরে। এই,
হাতে তোর নয়। সেই স্পর্শের সঙ্গে আজকের এই স্পর্শের এত অমিল কেন? বউ বউ কে কে তুমি? আমি সত্যি করে বলো, সত্যি করে বলো তুমি কে? আমি তো হাঁটালাম গো। তোমার থামি না, তাহলে সে তো সেদিন তোমার সেই আচরণের সঙ্গে আজকের আচরণে এত অমিল কেন? সেদিন তোমার স্পর্শের সঙ্গে আজকের স্পর্শ মিলছে না কেন? বলো কেন কেন কেন? কি করবে রে সমস্যা, ধরা পড়ে গেলে সব মুশকিল হয়ে যাবে। কি বলো কি? চুপ করে আছো কেন? বলো, জবাব দাও। ও বাবা, বাবা গো, তোমরা দেখে দাও, আমার বউ আমাকে একদম ভালোবাসে না। আর আমি এখানে থাকবো না, আমি পালিয়ে যাবো। এই শোনো শোনো শোনো, আসলে আমি বলছিলাম কি, পড়ার সময় এরকম দুষ্টুমি করতে নেই। শোনো, রাত্রিবেলা যখন তুমি আমার কাছে শোবে, তখন তোমাকে আমি অনেক ভালোবাসবো, অনেক সোহাগ করবো। কেমন? বলবো তো? হ্যাঁ হ্যাঁ, করবো করবো করবো। না না, আমাকে আরো ভালো করে জানতে হবে, আমাকে আরো বুঝতে হবে ওর সঙ্গে কিসের এত সম্পর্ক, কেন এত অমিল হচ্ছে। না না, আমাকে সবসময় চোখে চোখে রাখতে হবে। এই যে শোনো, এই বাবা, আর দেরি করো না, পড়া তো হয়ে গেছে, এবার তাড়াতাড়ি এসো, খাবে এসো, আমি তোমাকে নিজের হাতে খুব সুন্দর করে খাই। শালাই কদিনে মেয়েটা আমার অনেক কিছু জয় করে নিয়েছে, আমিও মেয়েটাকে একটু একটু ভালোবেসে ফেলেছি। সারা জীবন যদি এখানে নকল হদারম সেজে থেকে যায় তো মন্দ কি? সারা জীবনে খাওয়া পড়ার চিন্তা থাকবে না, সাথে সুন্দরী বউটার সাথে চুটিয়ে প্রেম। কিন্তু অঞ্জলি যে আমার পথ চেয়ে বসে আছে, আমি না ফিরে গেলে যে তার ঘর ফোঁটা হবে না। কিন্তু একটা মেয়ে সুখের ঘর ভেঙে কেমন করে ফিরে যাবো? না না, পারবো না, পারছি না। এখন আমি কি করব? এখন আমার কি করা উচিত? নকল শ্বাস ছাইড়া তোমাগো আসল জায়গায় যাওয়া উচিত। পিতামাতায়, ও পিতামাতায়, জানো আর আমার বউ। চুপ শালা, একদম চালাকি করবি না। আমি সব কথা তোর শুই না ফেলাইছি, সব কথা আর সব শুই না আমি পরিষ্কার হইয়া গেছি যে তুই শালা আসল মাদানোস নকল গাদা। আমার পিতামাতায় তো একটা গাদা, হাঁদা বলা তোর নকল হয়ে যাবে। হয় না শালা, হয়। হাদার মতো দেখতে হলেও আসলে আমি ভালো করেই জানি তুই আসল হাদানোস। কারণ সেদিন রাতে আমি তাকে নিজেই আসল কালপ্রিট। সত্যি করে কয়া কে তুই? কইছি ক ক ক এই সাধারণটা নকল হলেও তার গায়ের তাকতটা কিন্তু নকল নয়। এইবার আমি তোর চিনেছি। এইবার আমি সব কেলার কইয়া দিমু যে তুই আসল হাদানোস নকল হাদা। পারবি না রে মানিক চাঁদ, কারণ আমিও তোর অনেক আসল কথা যাই না ফেলছি। কি জেনেছিস রে শালা? প্রথম কথা, তোর এই প্যারালাইসিস রুগীছে যে থরথরনিটা একটা মস্ত বড় ডাব। চুপ! আর দ্বিতীয় কথা, তুই নিজেই হদরমকে খুন করে হপিস করে দিয়েছে। সত্যি কই রাখো, তুই কে? সত্যি কই রাখো। সে আমি যেই হই, মনে কর এখন আমি তোর জম। কম কম কথা কর শালা, কম, নাহলে দম বন্ধ করে দিবে কোলারে। পারবি না মানিক চাঁদ, কারণ তুই যেমন পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে এসেছিস, আমিও তেমনি পরের মাথায় বন্ধুগুলোকে স্বীকার করতে এসেছিস। তুই যেমন এক শেয়ান, আমিও তেমনি এক শেয়ান। তাই বলছি মন দিয়ে শোন, শেয়নে কলাকুলি করিস তো ভালো, দলাদলি যদি করতে চাস খতম করে দেবো একেবারে। কথাটা মনে রাখিস।
এ তো শালা দেখছি মহা মুশকিলে পড়লাম। আসলটার চাইতে শালা নকলটার যে হেভি তেজ। এইবার শালাটাকে আসলটার মতো এটাকেও শালা শেষ করে দেব। জামাইবাবু, এই যে দেখছি আপনি রোগী সেজে মিথ্যে অভিনয় করছেন, তবে কি চুপ শালা, একদম চুপ। যত শীঘ্রই পারো মুখটা বন্ধ কর, নয় নাহলে আমাকে হাত দুটা চোর করে পয়সা দেব। তুই আমাকে কোনো কাম দেখিস নাই, আর কোনো কিছু শুনিস নাই, কথাটা মনে থাকবে। আমাগো আসল রূপটা শুধু তুই যাই না ফেলাইছিস। এ কথা যদি ফাঁস হয়ে যায় সালা তোকে আমার প্রাণ থাকতে এ কথা কাউকে বলবো না। আর আমি আসল নকল দুই সমান, দুই সমান। আসল নকল এ কথার অর্থ কি নন্দ? আমি জানি না কথা, আমি জানি না কথা, আমি জানি না। দাঁড়া, তোকে দেখে মনে হচ্ছে তুই একটা আতঙ্কে ভুগছিস। কি হয়েছে সত্যি করে বল। ভয় পাও নাই নন্দ, কইয়ে দাও না আসল কথা, কইয়ে দাও। আসল কথা? হ্যাঁ দাদা, আসল কথা কইয়ে দাও না, কইয়ে দাও। জামাইবাবু, আপনি আসলে নন্দ ভয় পাইছে, আমি কইয়া দিছি দাদা। জামাইবাবু কইয়া দাও আসল কথাটা, তোমাকে কোনো ভয় নাই। শোনেন দাদা, আসলে আসলে ওই হাঁদারাম না নন্দরে ভয় দেখাইছে। হ্যাঁ, সেই জন্য তাকে খুনের হুমকি দিয়েছে। কেন? আসলে আসলে ওই নন্দ না যাই না ফেলাইছে। ও শালা না আসল হাঁদারাম নয়, নকল হাঁদারাম। নকল হাঁদারাম? হ্যাঁ 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 হ্যাঁ। তোমাকে কোনো ভয় নাই, ভয় নাই, কইয়ে দাও, কইয়ে দাও। যা কইছি শুধু হ্যাঁ কইরা শুনে যাও, না বলে তরে আমি। আরে কি হলো মানিক, নন্দ? ভাবুন দাদা, কি ডেঞ্জারাস লোক। একে খুনের হুমকি দেয় আর একে বলেছে বাড়ি ছাইড়া চইলা যেতে। ভাবুন ভাবুন কি ডেঞ্জারাস লোক। এই আমি কি শুনছি নন্দ? হ্যাঁ, আমার খোকা আসল নয় নকল? মিথ্যে কথা। আমার কখনো দাদাকে চিনতে ভুল হয়নি। আমি বলছি ওই আমার দাদা। বাবা তুমি শুনছো? ওরা সবাই বলছে আমার দাদা নাকি আসল নয়। একটা বাইরের লোক আমার দাদা সেজে এ বাড়িতে ঢুকে মিথ্যে মানুষের অভিনয় করে। আমিও তো তাই শুনছি রে হৃদয়। নন্দ নাকি গোপনে জেনে ফেলেছে। বল বল নন্দ, তুই কি জেনেছিস? সত্যি করে বল। আমি বিশ্বাস করুন, আমি ওসবের কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি, কিচ্ছু না, কিচ্ছু কিচ্ছু কিচ্ছু। নন্দদা, 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 এ কি বাবা? নন্দদা এইভাবে কাঁদতে কাঁদতে ছুটে চলে গেল কেন? আমার মনে হয় নন্দকে কেউ ভয় দেখে ওর মুখটা বন্ধ করতে চাইছে। কিন্তু কে কে নন্দকে ভয় দেখাচ্ছে? আমিও তো তাই ভাবছি। হ্যাঁ, বাবা পিসিমা বলছে। কি বলেছে? কি বলেছে? চলো না। সবাই বলছে, কিন্তু আমি কিন্তু বিশ্বাস করি না। আমি কিন্তু একবার শেষবারে পরীক্ষা করবো হৃদয়। আসল নকলের প্রশ্ন এলো কোত্থেকে? ও যদি নকল হয় তাহলে আমার আসল খোকা কোথায়? আসল খোকা কোথায়? আসল খোকাটা কোথায়? কি করে সম্ভব? মানে আসলের জায়গায় নকল হাঁদারাম এসে আমাদের সব প্ল্যান বানচাল করে দিয়ে গেল। আমার যে বিশ্বাস হচ্ছে না। শুধু আপনি কি করেন রায় মশাই?
আমি যদি নিজের হাতে খুন না করতাম তাহলে আমার বিশ্বাস হইতো না। ওই শালা আসল না নকল? তোমাদের উপর আমার সন্দেহ হচ্ছে মানে সত্যি সেদিন তোমরা হাঁদারামকে খতম করেছিলে তো? মা কালী দিব্যি স্যার, আমি সত্যি করে বলছি স্যার, আমি নিজের হাতে ওই হাঁদারামকে খুন করেছি। আর আমি নিজে বডিটাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি স্যার। বাবা চমৎকার! এই তাহলে তোমাদের আসল চরিত্র। নিজেদের স্বার্থের জন্য তোমরা মানুষ খুন করতে পিছপা হও না। কে কে মানুষ খুন করেছে? তোমাদের সবার কথা আমি শুনে ফেলেছি। তোমরাই ঠাকুর জামাইকে খুন করেছো। হ্যাঁ, তোমাদের সবার কথা আমি শুনে ফেলেছি এবং সবার কথা আমি পুলিশের কাছে জানিয়ে দেব। মন্দিরা, তুমি কি মানুষ? নিজের বড়ের স্মৃতির সিঁদুর যা মুছে ফেলতে পারে সে একটা জানোয়ারের অধম। মন্দিরা, তোমাকে আমি ছাড়বো না। তোমাদের সবার কুকীর্তি আমি জেনে ফেলেছি। তোমাদের সবার কথা আমি পুলিশের কাছে জানিয়ে দেব। দাঁড়াও মন্দিরা, তোমার এত সাহস, তুমি কিনা আমার বিরুদ্ধে কথা বলো? আজ তোমাকে পা দুটো আমি ভেঙে দেবো। না 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 না, শুধু পা নয় স্যার, ওর মুখটা না সারা জীবনের জন্য বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ, না না, আমি বাঁচতে চাই। আমাকে বেরো না। আমি বুদ্ধিমান হ্যাঁ স্যার, একে বাঁচিয়ে সরি দিব। আমি কি করলাম? নিজের স্ত্রীকে আমি? আরে ভাববেন না রাইমশাই, স্ত্রী গেছে স্ত্রী পাইবেন, কিন্তু জেলে যদি ফেঁসে যেতেন একবার, সেখান থেকে বাইরে আসতে পারতেন। কিন্তু এখন কি হবে স্যার? এই লাশটাকে কোথায় গায়েব করবেন স্যার? আমার মাথায় কিছু আসছে না কাঞ্চন, যা করবার তোমরাই করো। হ্যাঁ, আপনাদের কিচ্ছু করতে হবে না, ভগবান না আমাদের সব রাস্তা ঠিক করে রাখাইছেন। এই দেখেন ওই দেখেন। চলেন পাশের ঘরে চলেন, সেখানে একটা নাটক সাজাইতে হইব, আর সেই নাটকে আমাদের কোনো চরিত্র থাকবো না। চলেন। এসো ঝুমরি, এসো, এই হলো আমাদের বাড়ি। ও মা, তোমাদের এত বড় বাড়ি! এই বাড়ি ছিল তুমি এতদিন চলে গিয়েছিলে? সেদিন এই বুকে ছিল নিজেকে শেষ করে দেওয়ার যন্ত্রণা, আজ তোমাকে পেয়ে আজ আবার নতুন করে বাঁশার বাজনা জেগেছে। আর সেই জন্যই তো আবার আমি দেখি বৌদি এভাবে মাটিতে পড়ে গেল। কি হয়েছে বৌদি? বৌদি কথা বলো। বৌদি কথা বলছে না কেন? বুঝতে পারছি না বৌদি কথা বলো। বৌদি কোথায়? তুই কি করলি? দাদা, বৌদি কথা বলছে না কেন? কথা বলছে না মানে? কি করেছিস তুই? আমি আমার মন্দিরকে তুই খুন? না, ওই কাজ করেনি। তুই আমার মন্দিরকে খুন করেছিস। তো খুন। এই দেখেন হিনারাই বৌদিমণিকে খুন করেছে। দেখেন খুনিদের অ্যারেস্ট করুন স্যার, আমরা ওদের নিজের চোখে খুন করতে দেখেছি। মোহন, মাই গড, মোহন, দিদি রে, ও দিদি, তুই চোখ মেলে একবার মোহন বিশ্বাস করো, ভাই এসেছে রে। মোহন বিশ্বাস করো, আমি খুন করিনি, বিশ্বাস করো তুমি। আমি জানতাম আমার দিদির একদিন এই রকম পরিণতি হবে, আর এই পরিণতির জন্য তোমরা যে দায়ী আমি কল্পনা করতে পারছি না। মোহন, তুমিও কি এদের মতো বিশ্বাস করো আমি খুন করেছি? থামো, তুমি একদিন আমার দিদিকে মা বলে ডেকেছিলে, তাহলে কোন আক্রোশে আমার দিদিকে খুন করলে? না, ও খুন করেনি। আমরা আসার আগে ও খুনি হয়ে গেছে, বিশ্বাস করে না। যা বলার আদালতে গিয়ে বলবে। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট।
জানি না ঝুমরি, হয়তো এই মিথ্যে অপরাধে আমাদের ফাঁসি হয়ে যাবে, শেষ হয়ে যাবে আমাদের ঘর বাঁধার স্বপ্ন। স্বরূপ, ছি ছি দাদা, ছি। একটা মিথ্যে নাটক সাজিয়ে যতই তোমরা আমাদেরকে দোষী সাব্যস্ত করো না কেন, আসল আসল সত্যটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আইনের বিচারে আমরা সাজা পেলেও তোমার বিবেকের বিচারে তুমি কিন্তু কোনোদিনও রেহাই পাবে না দাদা, কোনোদিনও রেহাই পাবে না।